তো আজকের মিটিংয়ের মূল যেটা হচ্ছে যে ইলেকশন যে অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা প্রিপারেশন সেটাও যেমন রিভিউ করা হয়েছে, অ্যাট দ্য সেম টাইম সিকিউরিটি রিলেটেড যতগুলো প্রিপারেশন আছে সেগুলো রিভিউ করা হচ্ছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা চিফ অ্যাডভাইজার দিয়েছেন। আমরা একটু পরে আপনাদেরকে চিফ অ্যাডভাইজারের কমেন্ট সহ একটা প্রেস রিলিজ ইস্যু করব। 300 আসনে ইলেকশন হবে। আগে আপনি জানেন বেশ কয়েকদিন আগে পাবনা 1 ও পাবনা 2 এর ডিলিমিটেশন নিয়ে একটু কনসার্ন রেজ করার কারণে এটা একটা আনসার্টেনটিতে পড়েছিল, বাট এখন ইলেকশন কমিশন জানিয়েছে পাবনা 1 ও পাবনা 2 এর ইলেকশন হবে একই সাথে 12ই ফেব্রুয়ারি। আজকে হচ্ছে প্রতীক বরাদ্দের তারিখ। সচিব জানিয়েছেন যে পোস্টাল ব্যালটের ছাপা আজকের মিডনাইট থেকে শুরু হবে, কালকে সকালের থেকে এটা পূর্ণ দমে শুরু হবে এবং এটা ওরা ডিসাইড করবেন কখন পাঠাবেন, এটা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এইবারের মতো ইলেকশনে 69 জন রিটার্নিং অফিসার থাকবেন এবং প্রথমবারের মতো আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, এটা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনার জন্য রাখা হয়েছে। আর জেলা প্রশাসক রিটার্নিং অফিসার থাকবেন 64 জন এবং বিভাগীয় কমিশন থাকবেন আরও 2 জন। আর সহকারী রিটার্নিং অফিসার সব মিলে থাকবে 598 জন। এটা উপজেলা, এর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার থাকছেন হচ্ছে 495 জন, উপজেলা নির্বাচন অফিসার বা থানা নির্বাচন অফিসার এরা থাকছেন 68 জন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা থাকছেন 11 জন, অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে 5 জন, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার 4 জন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জেলা পর্যায়ের প্রশাসকের কার্যালয়ে 4 জন, আরো বাকি আর বেশ কিছু জন আছেন। মোট মনোনয়নপত্র দাখিলকারীর সংখ্যা ছিল 2568 জন। রাজনৈতিক দল, এর মধ্যে রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করছেন 2087 জন আর স্বতন্ত্র ছিলেন 481 জন। মনোনয়নপত্র বাতিলের সংখ্যা হচ্ছে 726 জন। বৈধভাবে মনোনীত প্রার্থীর সংখ্যা 1842 জন। অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সংখ্যা 51টি। মনোনয়নপত্রে বাছাইয়ের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট আপিল দায়ের করা হয়েছিল 645 জন, 645। তার মধ্যে আপিল মঞ্জুর করা হয়েছে 425টি, নামঞ্জুর করা হয়েছে 206টি, আপিল প্রত্যাহার করা হয়েছে 14টি। আর নির্বাচনের আসন, ভোট কেন্দ্র, ভোট কক্ষ, ভোটার সংক্রান্ত তথ্য। মোট নির্বাচনী আসন 300টি, ভোট কেন্দ্র 42,779, 42,779। ভোট কক্ষ মানে ভোটিং বুথ থাকছে হলে 2,47,499, 247,499। আর ভোটার সংখ্যা হচ্ছে 12,77,11,793। তার মধ্যে পুরুষ আছেন 6,48,25,361 জন হচ্ছে পুরুষ। আবার পড়ি, 6,48,25,361 জন হচ্ছেন পুরুষ। আর মহিলা সংখ্যা হচ্ছে 6,28,85,200। আর হিজড়া জনগোষ্ঠীর মধ্যে ভোটার হয়েছেন 1,232 জন। এর মধ্যে আইন শৃঙ্খলা বিষয়ক যেগুলো কাজ হয়েছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা কমিটি জেলা উপজেলায় পর্যায়ে আইন শৃঙ্খলা কমিটি করা হয়েছে। এই কমিটিতে জেলা পর্যায়ে জেলা প্রশাসক, উইদিন ব্র্যাকেট জেলা ম্যাজিস্ট্রেট সভাপতি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার সভাপতি হিসেবে পালন করবেন। এই কমিটি জেলা উপজেলা পর্যায়ে স্থায়ী আইন শৃঙ্খলা কমিটি। আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন, এই কমিটিতে রিটার্নিং অফিসার সভাপতি ও সহকারী রিটার্নিং অফিসার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জুডিশিয়ালি ইনকোয়ারি অ্যান্ড এডুকেশন কমিটি, 300টি নির্বাচন এলাকায় 300টি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেটা হচ্ছে যে মোট নির্বাচন উপলক্ষে সংগঠিত অপরাধ আমলে নেওয়া তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নের জন্য ভোট গ্রহণের পূর্বে 4 দিন ও ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরে 2 দিন অর্থাৎ
8ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত সর্বমোট 7 দিনের জন্য 300টি আসনে 657 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রস্তাব করা হয়েছে। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকছেন হচ্ছে 1047 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে মিনিমাম 15 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকছেন। তার মধ্যে কেউ আছেন রেগুলার ফোর্সের বাহিনী, কেউ ইরেগুলার ফোর্সের বাহিনী। তো মেট্রোপলিটন এলাকার বাইরে সাধারণ যেগুলো ভোট কেন্দ্র, সাধারণ ভোট কেন্দ্রে থাকছেন পুলিশ 2 জন অস্ত্রসহ, অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার, ভিডিপি 1 জন, সেকশন কমান্ডার অস্ত্রসহ। প্রতি ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য 1 জন অস্ত্রসহ আনসার সদস্য মোতায়েন হবে। এটা এবারেই প্রথম করা হচ্ছে। অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপি 1 জন সহকারী সেকশন কমান্ডার অস্ত্রসহ, এবং এটা ডিপেন্ড করবে যে এটার প্রাপ্যতার সাপেক্ষে। অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপি মহিলা 4, পুরুষ 6, 10 জন লাঠিসহ। গ্রাম পুলিশ 1 জন, দফাদার মহলাদার ক্ষেত্রে বিশেষ 2 জন। আর অন্যান্যদের ক্ষেত্রে জাস্ট 2-3 জন বাড়বে, যেগুলো গুরুত্বপূর্ণ, বা যেখানে আমরা মনে করছি যে এটা ভালনারেবল বা টু এনি রিস্ক, সেক্ষেত্রে এদের সংখ্যা বাড়বে। মানে এর ক্ষেত্রে হবে হচ্ছে সাধারণ ভোট কেন্দ্রে 15 থেকে 17 জন, আর গুরুত্বপূর্ণ ক্ষেত্রে 18 থেকে 19 জন পর্যন্ত যাবে। অনেকগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা বলা হয়েছে, যে সেগুলোর ব্যাপারে কি মেজার নেওয়া হচ্ছে, এবং আশা করা যাচ্ছে যে আগামী মিটিংগুলোতে এটা আরও আপডেটেড লিস্ট হবে। যেটা আজকে আমরা মনে করছি ঝুঁকিপূর্ণ, সেটা আগামী 1 সপ্তাহে কি মেজার নিলে যেটা হবে, যে সেই জায়গায় আমরা আশা করতে পারি যে আগামী 1-2 সপ্তাহে এটা সাধারণ কেন্দ্র, মানে এই ক্ষেত্রে আর মানে সিকিউরিটি রিস্কটা অনেকটা কমে আসবে, সেটার একটা বিষয়ে আলোচনা হয়েছে। তো এখানে আজকে যে বর্ণনা বলা হয়েছে যে বাংলাদেশ পুলিশ সদস্য কর্তৃক অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সমূহে মোট 25,500টি বডি অন ক্যামেরা ব্যবহৃত হবে। ইতিমধ্যে সমস্ত ক্যামেরা সরবরাহ করা হয়েছে এবং তা ব্যবহার উপযোগী হয়েছে। আজকের মিটিংয়ে এটা একটা ট্রায়াল করা হয়, চিফ অ্যাডভাইজারকে সাথে যুক্ত করা হয় হাটহাজারীর একটি ভোট কেন্দ্রের সাথে। সেখানে একজন পুলিশের একজন অফিসার ছিলেন, সেই তার সাথে সরাসরি সংযুক্ত করা হয়। আমরা এখান থেকে মানে ক্যাবিনেট রুম থেকে তাকে উনি ওই বডি ক্যামেরাটা, ওই ভোট কেন্দ্রটা কিভাবে মনিটর করা যায় সেটা মানে ভিডিওতে একদম লাইভ ইমেজের মাধ্যমে এটা আমরা সবাই দেখেছি, এই মিটিংয়ে দেখানো হয়। এবং এই বডি অন ক্যামেরার ক্ষেত্রে বলা হয়েছে যে সবাইকে মোটামুটি ট্রেনিং দেওয়া হয়েছে যারা আছেন, এবং আশা করা যায় যে ইলেকশনের দিন এইটা বডি অন ক্যামেরা ফর দি ফার্স্ট টাইম এটা দেওয়া হচ্ছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আপনারা যারা পুলিশের যারা সদস্য যারা এটা ক্যারি করবেন, তারা পুরো কেন্দ্রের আশেপাশে সবগুলো ফটোই তার কাছে থাকবে বা লাইভ ইমেজ থাকবে, এবং কিছু ক্ষেত্রে যদি ওইখানে কোনো ট্রাবল দেখা দেয়, সেটা খুব তাৎক্ষণিক তারা লাইভ স্ট্রিমিংও করতে পারবেন, বা এসওএসের মাধ্যমে ইমেজ পাঠাতে পারবেন। এসওএস ওরা যদি অ্যাক্টিভেট করেন, তাহলে অটোমেটিক এটা একটা সুরক্ষা অ্যাপ করা হয়েছে, সুরক্ষা অ্যাপের সাথে এটা সংযুক্ত হবে, এবং সেক্ষেত্রে যেটা হবে যে জেলার থেকে বা উপজেলার থেকে বা একদম সেন্ট্রাল লেভেল থেকে খুব দ্রুত কুইক রেসপন্স করা যাবে। এই কুইক রেসপন্সের মাধ্যমে যেই সমস্ত জায়গায় ট্রাবল হচ্ছে, আমরা আশা করি যে একটা জায়গায়ও ট্রাবল হবে না, বাট যদি হয় সেক্ষেত্রে স্থানীয় পুলিশ এরা তো মুভ করবেই, অ্যাট দ্য সেম টাইম মিলিটারি যেটা অ্যাক্টিভ কুইক রেসপন্সের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, তারা রেসপন্স করবে। আর আজকে জানানো হয় যে আর্মির তরফ থেকে মোট এই প্রথমবারের মতো 1 লক্ষ সেনাবাহিনীর মেম্বার থাকবেন, 1 লক্ষের উপরে। আর বাংলাদেশ নৌবাহিনীর 5,000-এর উপরে থাকবেন, বাংলাদেশ বিমান বাহিনীর 3,730 জনের উপরে থাকবেন, আর বাংলাদেশ পুলিশের থাকবেন প্রায় 1.5 লক্ষ, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 5,76,000, আর বর্ডার গার্ডের থাকবেন প্রায় 38,000, বাংলাদেশ কোস্ট গার্ডের 3,500 উপরে, র্যাবের থাকবেন প্রায় 8,000,
এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরে থাকবেন আরও 13,390 জন। এছাড়া আরও যেগুলো থাকবেন যে বিএনসিসির মেম্বাররাও থাকতে পারেন, আমরা আশা করছি 15,000 বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের এরা মেম্বাররা সেই দিন। আর এই প্রথমবারের মতো ফায়ার সার্ভিসকে ইনভলভ করা হলো যাতে তারা খুব দ্রুত কোনো জায়গায় রেসপন্ড করতে পারেন। আপনারা জানেন ফায়ার ইনসিডেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, বাট তারা খুব দ্রুত রেসপন্ড করবেন। আরেকটা হচ্ছে যে এবারের প্রথম ড্রোন থাকবে। ড্রোন প্রায় 500টার মতো ড্রোন ডিপ্লয় করা হচ্ছে। পুলিশের ডগ স্কোয়াড থাকবে এবং ডগ স্কোয়াড 50টির মতো তারাও দেখবে। এবং আমরা আশা করছি, এবং ড্রোনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেহেতু ড্রোন সরকার সিকিউরিটি ফোর্স পুরো ড্রোন তারাই ম্যানেজ করবে, আশেপাশে কিছু রেস্ট্রিকশন থাকবে যাতে অন্যান্য কেউ সাধারণ মানুষ যাতে ড্রোন না উড়াতে পারেন। এটাকে সমন্বিত করার জন্য এটা একটা খুব দ্রুত একটা কমিটি করে দেওয়া হবে যাতে এটাকে ড্রোনটা কীভাবে উড়ানো হবে এই বিষয়ে। এবারের একটা বিশেষত্ব আপনার হচ্ছে নির্বাচনের জন্য নির্বাচন সুরক্ষা অ্যাপ্লিকেশন। সেটা বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য কর্তৃক কেন্দ্রভিত্তিক এন্ড ইউজার হিসেবে ব্যবহৃত হবে। রেসপন্ডার হিসাবে সশস্ত্র বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, র্যাব, আনসার, ডিজিএফআই এবং এনএসআইয়ের পাশাপাশি সহকারী রিটার্নিং অফিসারগণ উক্ত অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন। অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাশাপাশি রিটার্নিং অফিসারগণ ওভারসাইট প্যানেল ইউজার হিসেবে ভূমিকা পালন করবেন। বিভিন্ন বাহিনীর সঙ্গে এই অ্যাপ্লিকেশনের ব্যবহার প্রয়োগ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। 28শে জানুয়ারি 2026 তারিখের মধ্যে এন্ড ইউজার এবং রেসপন্ডার রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হবে। আমরা আশা করছি জানুয়ারি মাসের মধ্যে এটার যত ট্রেনিং আছে সব প্রায় শেষ। আর অন্যান্য যেগুলো এই যে প্রায় 9 লক্ষ যেগুলো মেম্বার অফ সিকিউরিটি ফোর্সের কথা বলা হলো, তার মধ্যে 90%-এরই ট্রেনিং শেষ, আরও বেশি মনে হয় 95%-এর মধ্যেও ট্রেনিং শেষ। এবং আমরা আগামী মিটিংয়ের সময় এটা পুরো আপডেটেড লিস্ট আমরা দিতে পারবো। আমরা এই নির্বাচনী সুরক্ষা অ্যাপ্লিকেশনটা এর আগে এই ধরনের একটা সিমিলার অ্যাপ ইউজ করা হয়েছিল শারদীয় দুর্গাপূজার সময়, এবং এই শারদীয় দুর্গাপূজায় আমরা এটার খুব এফেক্টিভ কিছু রোল দেখেছি যে কোথাও যদি কোনো রকমের কোনো টেনশন ক্রিয়েট হয়েছে, কোনো ইনসিডেন্ট হয়েছে, তো সেক্ষেত্রে সিকিউরিটি ফোর্সেস খুব কুইকলি রেসপন্ড করতে পেরেছেন এবং খুব দ্রুত সিচুয়েশনকে আন্ডার কন্ট্রোলে আনতে পেরেছেন।